এই এই তো লক্ষ্মী মা আমার। হ্যাঁ, আমার মাটা এত লক্ষ্মী। কি কি বলেছিলাম না দীপান্বিতা, আমার মেয়ে খুব লক্ষ্মী। সব বুঝতে পারে, সব ঠিক বুঝতে পারছি। দেখো আসলে কি জানো, মেয়েটা আমার একটু একটু জেদি, একটু বায়না করে ঠিকই, কিন্তু আলটিমেটলি খুব বুঝতার মেয়ে, খুব আন্ডারস্ট্যান্ডিং, তাই না? যা যা, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমরা তিনজনে মিলে আজকে বাইরে কোথাও খেয়ে আসি। হ্যাঁ, যা। তোমরা যাও বাপি। ও মা, কি আশ্চর্য! বাপি তো আমাদের জন্য নয়, তোর জন্য বলছে। দরকার নেই, খুব টায়ার্ড লাগছে আজকে, আমি একটু ঘুমোতে চাই। মা, এই মা, মা আমার, শোন 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 শোন, আমি তোর জন্য একটা ভালো পাত্র জোগাড় করব, তার সঙ্গে তোর বিয়ে দেব। হ্যাঁ রে, এমন ভালো ছেলে হবে না, ছেলেটা শুধু তোকে ভালোবাসবে, তোকেই কেয়ার করবে, আর কাউকে নয়। সমস্ত মন প্রাণ শুধু হবে তোর জন্যে। এইরকম একটা ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব। সত্যি আমার বাপিটা ছেলে মানুষ, তেমন ছেলে কি অর্ডার দিয়ে বানানো যায় নাকি? যার কপালে থাকে সে ঠিক পায়, আর যার কপালে থাকে না সে পেয়েও হারিয়ে দেয়। মারে, আমি জানি আমি কাঁদলে আমার বাপের খুব কষ্ট, তোমাদের খুব কষ্ট, আমি জানি। আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না বাপি, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। সরি বাপি, সরি। আমি জানি আমি কাঁদলে তোমাদের খুব কষ্ট হয়, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না বাবা, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। ফোনটা তো নীল আমাকেই করেছিল, শুধু জিজ্ঞেস করলো কাজু এখানে এসেছে কিনা। উল্টে আমি জিজ্ঞেস করতেই দুম করে ফোনটা কেটে দিল। তারপর থেকে কতবার চেষ্টা করলো, ফোন বেজেই গেল, ধরলই না। তার মানে তো কথা সত্যি চন্দন দাদা, যে মোর ঝিওটাও ঘর ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু কাজু ঘর ছাড়ে কি করে জীবন?
ଏ ତିନ ଭୁବନେ ଆମ ଛାଡ଼ା କି ତାଙ୍କର ତ আর কেবা ଅଛି বলো তো? এবে বিনু দাদা তার মাথার উপর থেকে হাত উঠাই নিচ্ছে। আগে ধরা দুজনের কেতে ভালোবাসা ছিল, এটি আসি কেতে কাকুতি মিনতি করি কি ফিরাই নিয়ে গেলা। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তো মিটিলা, তারপরে বি বার 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 ତାଙ୍କର ଜୀବନ ଏମିତି ଘଟଣା କାହିଁକି ଯେ ଘଟେ ଯେ ବାର ବାର ତାକେ ঘর ছাড়িବାକୁ পড়ে। আরে এতেটুকু ঝিও আমার কি কি করবারে, এমনি কোন কাম করতে পারে সে? হ্যাঁ ମୁଁ ତ ସେଇ କାରଣେ ସବୁসময় ମନଟାকে ବାନ୍ଧିକି ରାଖେ। ମୁଁ କେବେ ଝିଅକୁ ଫୋନ କରିନା, কোনো খবর নেই না। ঝিও ফোন করলেই ମୁଁ খবর পাই। ମୁଁ ସବୁসময় ভাবে ମୁଁ যদি ফোন করবি তাহলে যদি এপটে সেপটে কিছু হয়ে যায়, তবে তো মোর ঝিওটা সেখানে থাকতে পারলো না চন্দন দাদা। উর্বশী উর্বশী সবঠু বড় কথা হেলা এতে বড় শহরে ঝিওটা একা একা রহিব কোঠি? শুনেছি শুনেছি বহুত বিপদ আছে সেটিরে পদঘাটে। মোর ঝিওটাকে যে মোর পাখে আনিকি রাখিবি তার তো কোনো উপায় নেই চন্দন দাদা। ওই রঘুবীর আর তার দলবলের সঙ্গে আমরা কেতে ফন্দি ফিকির করে কি রয়েছি, ওরা তো করে ওত পেতে বসে রয়েছে। মোর ঝিওটাকে যদি এঠে দেখিবি তো। আরে উর্বশী দিদি, আরে ঝিওটাকে সে মানে দেখিব তো পরে কথা, আগে আম্মু সব ঝিওটিকে দেখিব তারপরে সে মানে দেখিব। শোনো 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 শোনো, তোমরা যত কথাই বলো না কেন, আমার মনে হয় মেয়েটা এতদিন পরে নিজেকে শেষ করে ফেলার মতো ভুল আর করবে না। তুমি কুয়ারে গেলে ঝিওটা ঠিক আছে, ঘর ছেড়েছে বেশ করেছে। করতে বার আমাদের ফোন করে জানাতে তো পারতো কোন হচ্ছে। মু তো তার মা নাকি, করতে ঝিওকো বাবা ছাড়া মু একা একা মানুষ করেছে, কেতে দুঃখ কষ্ট সহ্য করেছে। ধরে তার মার কথা মনে পড়লানি। আসলে আসলে ঝিওটা তোমাকে তার কষ্ট সাঙ্গরের কথা কহতে চাওনি। তুমি তো জানো তোমার ঝিওটি কাউ বুঝতে দিদি, কিন্তু এবে এটি বসে এতি কথা কহে কি কোনো লাভ আছে কি? সেই ঝিওটাকে তো খুঁজিবাকু হব। কি যে বলো না তোমরা, অত বড় কলকাতা শহর, একটা মেয়ে নিজে থেকে ধরা না দিলে তাকে কোথায় খুঁজবে বলো তো? আমি সব কাহি কি খুঁজিব, কিতে খুঁজিবা পড়িব? খুঁজিব জামাই ঘর। জয় দাদা তুমি কোন কথা কହୁছি? আরে তারা যদি খুঁজে পেতই তাহলে আমি সবকে জানাতো নি। তাঙ্কো খুঁজিবা যাইকিরি পড়িব। কোন কହୁছ জয়? যা কହୁছি ঠিকই কহিছি। ଆମେ ଝିଅ ତାଙ୍କୁ ପାଖରେ ଥିଲା, ତାଙ୍କୁ ଦାୟିତ୍ୱରେ। ଏବେ ଆମେ ଝିଅକୁ କିଛି হবে তাকে জবাবদিহি করতে হবে। জয় দাদা তুমিও যেমিতি, আরে ও শহরের লোক আম লোককে মনুষ্য ভাবি কি যে আমার কথা শুনিবি? শুনিবে শুনিবে। হ্যাঁ, কথাটা কিন্তু জয় তুমি ভুল বলো না। দেশে তো থানা পুলিশ আছে নাকি, আর আমরা থানায় অভিযোগ জানাতে পারবো না তা তো নয়। কিন্তু এসবে কি মেয়েটাকে ফিরে পাওয়া যাবে চন্দন? বুঝি এসব কথা তো এখানে দাঁড়িয়ে বলা যাবে না, আগে তো মেয়েটাকে খুঁজে বার করতে হবে। ঠিক কইছো চন্দন দাদা, আমি সব কলকাতা যাব। কিন্তু আমি সঙ্গে সেমানে কোন ব্যবহার করেছে তবে সমস্ত ভুলে গেল। কিচ্ছি ভুলিনি উর্বশী দিদি, কিচ্ছি ভুলিনি। কিন্তু আমার সঙ্গে যে ব্যবহার করুক না কেন, আমার ঝিওকে হারানোর কৈফত তাদেরকে দিবা পড়িব। আমরা কলকাতা শহরে যাব, আর শ্বশুর বাড়ি গিয়ে যাই কি পচারিব যে আমাদের ঝিওর কথা, আর সে অধিকার আমার সবকে আছে। তেবে কলিকাতা শহরের পুলিশ আমি সব কথা শুনিবে কি না শুনিবে কে জানে। আমার মতে থানা পুলিশ করে কি কোনো লাভ নাই। ঘরের কথা বাইরে জানি লাভও কোন আছে? যদি মেয়েটাকে খুঁজে পাই তারপর থানা পুলিশ করলে যদি ওরা মেয়েটাকে আর ঘরে না তোলে। ওসব এই কথাটা উর্বশী দিদি ঠিকই কমছে।